লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বান্দারা, উত্তম আদর্শ এবং চরিত্র গ্রহণ করার জন্য, উত্তম আদর্শ শিক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে কোন মহামনীষীর কাছে যেতে হবে না, আমার রাসূলের কাছে গেলে যথেষ্ট হবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এত মসজিদ মাদ্রাসা খানাকা গুলো কেন? খানাকায় বসে বসে তরিকতের কাজ শিক্ষা দেওয়া হয়, সুন্নি মাদ্রাসায় শরীয়তের কাজ শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে শিক্ষা নেবেন শরীয়তের আদর্শ, তরিকতের আদর্শ, সবকিছু আমার নবীর ভিতর নিহিত আছে। তোর বলে সুবহানাল্লাহ। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করা হলো, হে উম্মাতুল মুমিনিন, আমার রাসূলের আখলাক চরিত্র কেমন? আপনি একটা দৃষ্টান্ত দেন। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুলকুহু আল কুরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রাখো, আমার রাসূলের চরিত্র দেখার মতো কোনো পৃথিবীতে নিদর্শন নাই, দৃষ্টান্ত নাই। তোমরা যদি কুরআনুল কারীম খুলে দেখো, এই কোরআনটা হলো আমার নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা, তোমায় বলতে পারি না, ও মদিনা, তোমায় বলতে পারি না, কি করি বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। যাহারি নাম না নিলে ও মদিনা, তাহারি নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আসেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। সালাতুন ইয়া তাহলে প্যারা হাজরিন, আমার রাসূলের চরিত্র, সেজন্য আল্লাহ বলছে কি, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীকে ইতাআত করলো, মানলো, অনুসরণ করলো, সে হুবহু আমি খোদাকে মানলো। সুবহানাল্লাহ। এগুলো শুনে বাতাসের কাছে সহ্য হয় না। সহ্য না হলে কি হবে? জিকির জবিল একটা কিতাব আছে, শুধু রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, রাসূলের ইতাআত, আল্লাহর ইতাআত, এভাবে করতে করতে কোরআন থেকে যা আয়াত হয়েছে সব একাত্তর করে ফেলছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি নবীকে না মানেন তাহলে খোদাকে মানলেন না, বলেন না ঠিক কি না? আর এই ব্যক্তিগতরা এর আজকে জুলুস শেষ, তারপর দিন মাইগো মরত মহিলা পুরুষ একসাথে কণ্ঠ দিয়ে 10-12টা কারণ উল্লেখ করে শুধু জুলুসের বিরুদ্ধে, তৈফসাউদের বিরুদ্ধে, তরিকত ফেডারেশনের বিরুদ্ধে এসে বলেন না ঠিক কি না? সেই বিশ্রী বিশ্রী কথাবার্তা, মিলাদুন নবীর বিরুদ্ধে। আচ্ছা, তাদের পিছনে কি মুহাম্মদ শব্দ লেখা নাই? এসে বলেন না। আল্লামা আহমদ শফি, আহমদ মানে মুহাম্মদের, বলেন না ঠিক কি না? আহমদ আর মুহাম্মদ তো এক। নজির আহমদ, এখানে কি আর মুহাম্মদ নজির আহমদ বলবে নাকি? আহমদ বলবে, বললেই মুহাম্মদ চলে আসছে, বলেন না ঠিক কি না?
সাইদি সাহেবের নাম কি মোহাম্মদ দেওয়ার হোসেন নাই? ইলিয়াস মেওয়াতি তবলিগ সর্দার, তার পিছনে কি মোহাম্মদ ইলিয়াস নাই? এটা কি জিরো রহমান আর মুজিবুর রহমান না? আমি এফাটি করি, আমি ওফাটি করি, এসব বলেন না, ঠিক কিনা? আমার রাসূল সমস্ত বিশ্বের মধ্যে যা মানব জাতি আছে, প্রত্যেক মানব জাতির কাছে আমার রাসূল সবাই রাসূলের উম্মত। কিন্তু উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়া। যারা নবীর কলমা গ্রহণ করছে তাদেরকে বলে উম্মতে ইজাবত, আর যারা কবুল করে নাই কলমা কিন্তু দাওয়াত পেয়েছে, পাইনি? আবু জাহেল নবীর দল ন ভাই, কথা না ঠিক কিনা? হ্যাঁ, আবু জাহেলের নবীর দল ন দে না, বুঝছে দিই অবশ্য আজ বুঝি, কিন্তু কলমা বলতে পারে না, ফাইলের দূর খোলা আছে দূর বুঝে, কথা না ঠিক কিনা? হয় আবু লাহাব সীতাকুলার বই বইয়ের নবীর সিদ্দিক। এই আবু লাহাব তুমি কিভাবে চিনছো? আবু লাহাব জবাব দিচ্ছে, আমি যদি দুনিয়া বাঁচিতে যদি মুহাম্মদের এত ফজিলত এবং গুরুত্ব এটা যদি বুঝতে পারতাম, আমিও কলমা পড়ে ফেলতাম। আমি যখন সীতাকুলায় চলে আসলাম, মরে গেলাম, ওখানে প্রতি সোমবার সকালবেলা আমি আবু লাহাবের উপর আযাব বন্ধ থাকে। অনেক চিন্তা গবেষণা করে আমি বুঝতে পারছি ওই সোমবার দিনে আমার রাসূল দুনিয়াতে আসার কারণে সোমবারের উসিলে আমি সীতাকুলা পর্যন্ত আযাব থেকে মুক্তি পেয়েছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। এটা কার থেকে শুনছে? আবু লাহাব ইবলিস থেকে। ইবলিস বলতেছে আমি রহমত পেয়েছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার রাসূলের সাথে সামনাসামনি সাক্ষাৎ হলো। রাসূল চিনি ফেলছে, এই ইবলিস এদিকে আয় হুজুর, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো রহমতুল লিল আলামিন, রহমতের চাদরের ভিতর তুমিও আছো, আমাকে মানো বা না মানো, কিন্তু তোমাকে আমি কোনো ক্ষতি করছি না, যে তুমি আমার থেকে দূরে কেন? হুজুর আমার লজ্জা লাগতেছে, আমি আমার জীবনে অনেক আপনার বিরোধিতা করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেদিন আপনি দুনিয়াতে তশরিফ আনছিলেন ওই দিন আমি ইবলিস জবলে আবু কুবাইস খানে কাবার সামনে, ওই জবল আবু কুবাইসে আমি এমন ভাবে মাথা মারছি, আল্লাহরে ৪৫০ বছর পর্যন্ত আমি এই পৃথিবীতে দুর্গা পুজো, বাস পুজো, সূর্য পুজো, চন্দ্র পুজো, দেবদেবী পুজো এগুলো করতে করতে সুন্দর করে সাজাইছিলাম, কিন্তু তুমি মুহাম্মদ এসে আমার ওই বাগানটা ধ্বংস করে দিয়েছো। উচ্চস্বরে বলেন সুবহান। মুঝকে ये है जिसके आगे सभी मशअले शमाओ लेकर आया हमारा नबी सबसे सबसे बाला क्या खबर कितनी तारी खेले चुप गई, फिर ना दो बेना दो हमारा नबी सबसे আমি রহমত পেয়েছি। সোমবার দিন সকালবেলা আমি প্রতিদিন সকালবেলা আদমকে না মানার কারণে, মুহাম্মদকে না মানার কারণে প্রতিদিন সকালবেলা আমি দুই পাশে গালের দুই পাশে দুইটা জোতার বাড়িয়ে খাই। এটা একটা আমার লাঞ্ছনাদায়ক শাস্তি। কিন্তু আবার সোমবার সকালবেলা জোতার বাড়ি থেকে মুক্তি পাই,
কিরে ইবলিস কি ব্যাপার চিন্তা করলো, আমি বুঝতে পারলাম আবু লাহাব এবং ইবলিস শয়তান ইবলিস রাস্তা দিয়ে চলে যাচ্ছে, শীতে খোলায় আবু লাহাবের সাথে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞাসা করতেছে দোস্ত তোর কি ব্যাপার, খবর কি বল। আবু লাহাব বলতেছে ভাই আমি শুধুমাত্র সোমবার সকালবেলার দিন আযাব থেকে মুক্তি পাই, কারণ কেননা আমি সুহাইব বাদীকে আযাদ করে দিয়েছিলাম আমার ভাই ভূত আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হওয়ার সুসংবাদ পেয়ে। তখন ওই ইবলিসের জ্ঞান আসলে আসলো, আরে ভাই এতদিন পর্যন্ত আমি এই অবস্থাটা জানতে পারিনি, প্রত্যেক সোমবারে আমি ইবলিস ও আযাব থেকে মুক্তি পাই। রহস্যটাকে ওই সোমবার দিন মুহাম্মদ রোজা রাখে, মুহাম্মদ দুনিয়ায় আসে, ওই মুহাম্মদের ঈদ মিলাদুন নবী হওয়ার কারণে আজকে আমি ইবলিস ও আযাব থেকে মুক্তি পেয়েছি, রহমত হয়েছে। তুমি আবু লাহাব রহমত পেয়েছো, উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি ভুলব না বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইসলাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইসলাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে শুয়ে আসে শাহে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আবু জাহেল বলল আমি রহমত পেয়েছি, আমি একটা গর্ত করেছিলাম মুহাম্মদকে ওখানে ফেলে দিয়ে মেরে ফেলার জন্য, কিন্তু ঘটনাক্রমে আমি আবু জাহেল নিজে পড়ে গেছি, কেউ আমাকে তুলতে পারে নাই। কিন্তু আমি যখন মুহাম্মদকে খবর দিয়েছি, আমার ছেলে প্রতিবেশীরা গিয়ে বলল হুজুর আমাদেরকে আবু জাহেল পাঠিয়েছে আপনাকে একটু যাওয়ার জন্য। কি ব্যাপার? আমার আব্বাসকে 3-4 দিন পর্যন্ত গর্তের মধ্যে পড়িয়েছে, তুলতে পারতেছি না, আপনি নাকি তুলতে পারবেন, আপনি রহমতুল লিল আলামিন। ওদেরকে কি আমার চাচা বলছে নাকি? ওদের হ্যাঁ। হয়তো চলো। আমার রাসূল এসে জিজ্ঞাসা করলেন কি রে চাচা তুমি এত বড় গর্ত কি জন্য খনন করছো? ওদের বাবা আমি এটা আর বলতে পারবো না, আমি নিজের গর্তে নিজে বসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমাকে একটু তুলে ফেলো। ওদের চাচা আমি তোমাকে তুলবো, আগে তুমি কলমা পড়বে কিনে বলো, উঠলে তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কিন্তু ওই আবু জাহেল বল বাবা আগে তুলে নাও না পরে হবে। অথবা আজি তুমি তো আন্তর্জাতিক সিটিং, বলেন না ঠিক কিনা? তুমি তো ইন্টারন্যাশনাল সিটিং, তুমি উপর উঠতে পারলে তো আমাকে আবার ভুলে যাবে। ওখানে গর্তের ভিতরে থাকতে তুমি কলমা পড়ো। অথবা বাবারে এখন গর্তে পারবো না, প্রতিবেশীরা আমাকে হত্যা করবে। লাগবে না, আমার যে প্রতিবেশীর একটা হক, সাজা হিসেবে একটা দাওয়াত দেওয়ার দায়িত্ব আছে, আমি তা তোমাকে দিয়ে ফেললাম। আসলে তুমি তো কইলা হয়ে গেছো। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইব, ওয়ালিদ বিন মুগীরা, বাংলাদেশের তথা পৃথিবীর যত বাতিল বেরকা আছে তারা তো আসলে নিয়ত করবে না, জুলুস মানবে না, তারা তো কয়লা হয়ে গেছে, তাদের নসিবে আছে যে জাহান্নাম, তারা কোনোদিন বেহেশতের পাশেও যেতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন না ঠিক কিনা? সেই কারণে আমার রাসূল আল্লাহ বলতেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই ইমানদাররা যত নিয়ামত তোমরা পেয়েছো, সমস্ত নিয়ামত আমরা মনে করি বড় বড় নিয়ামত, টাকা পয়সা বড় নিয়ামত,
ছেলে মেয়ে বড় নিয়ামত, মা বাবা বড় নিয়ামত, বউ ভোলা বড় নিয়ামত, ক্ষমতা বা প্রেসিডেন্টগিরি বড় নিয়ামত। আল্লাহ বলতেছে বান্দা এটা তো এই দিনসরার কথা। আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের জন্য দুনিয়াটা হবে জেলখানা, কাফের মুশরিকের জন্য এটা ব্যস্তখানা। তারা বলবে টাকা নিয়ামত, ছেলে মেয়ে নিয়ামত, ক্ষমতা নিয়ামত, সম্পত্তি নিয়ামত, স্বাস্থ্য বড় নিয়ামত। কিন্তু আমার আল্লাহ বলতেছে বান্দা তোমাদের জন্য সত্যিকারের পাক্কা সুন্নি ইমানদারের জন্য বড় নিয়ামত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন আলাইহি মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনের জন্য নিয়ামত। তাহলে এখন মুমিন ব্যতীত কাফের এবং বাতিলদের কাফের বলে না, ঠিক কি রে? বেশি দল বর্তমান দল আছে, এটা অনেক সময় লাগবে। কাফের দল, মুনাফিক দল। মুনাফিক ব্যতীত বাতিলদের সব বলে না, ঠিক কি রে? এই দুই দল দলিল কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এরা হলো কাফেরের দল। সূরা বাকারা। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে রাসূল তোমার দরবারে অনেক মানুষ থাকবে, বড়তে নামাজ পড়বে, খানা খাবে, আপনাকে অনেক উৎসাহিত করবে, কিন্তু তারা বলবে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, কিন্তু তুমি নবীর কথা তারা বলবে না। অন্তরে বিশ্বাস নেই, মুহাব্বত নাই, তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকের ভিতর বদ্ধ কত হুজুর, ওই ইবলিস শয়তান জামালা বুক কুবাইছে, কান্না করছে, মাথা মারছে, আল্লাহ এই মুহাম্মদকে কেন পাঠাইছো? সে কলমার দাওয়াত দিবে, আমি বুক পূজা দেবী পূজার দাওয়াত দিতেছি, বলেন না ঠিক কিনা? একটা আরেকটার বিপরীত। তখন এখান থেকে শিক্ষা নেই শয়তান দুই প্রকার। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো নফস শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। সিনেলাটা একটা হলো নফস শয়তান, আর একটা কি মানুষ শয়তান। হুজুর নফস শয়তান কি? হে ইমানদার, সকালবেলা যখন ফজরের আযান দিবে, বউ ফুলা ছাড়ার কেউ বিছানায় নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম। জানা এখানে নেই বলবে তোমার ঘুম থেকে নামাজ উত্তম। আর আপনারা বলি কি, তোমরা বলেন কি না, তোমার নামাজ থেকে আমার ঘুম উত্তম। নামাজ বিলে হালিয়া বলবেন না, ইল্লা হদে 70-95 জন ননি কিয়া কিরে তুই লেখা হয় তবে ঘুম তো সুখা গাইনে ভাই দি 17 যে টোরা আছে বিদ্যুৎ কি দে
হজর দে বাসিতে মোর দুধ হইতে এগু মাথা ঠিক মাথা না ঠিক কিনা হয় আবার দাও দি মাই বসে তো লোক বসে বউ দিয়া হজর তোমার তো কত আরাম আর গুম বাচ্চা বসে নামাজ তো জোর তো যাই অত বেগে বউ হতে গুমজো হ্যাঁ বউ আনাশে বঞ্জন না মানুষ মানাবিল আর নিচ্ছে না এরা ঠোলাঠুলি দোলা আবার গুম শতানা সিদ্ধ করে ফেলায় উনি তো কি অবাধ্য উনি তো ছিল এর ভিতরে নুট্টুম এই নুট্টুম কর দেড়ে আমি নমাজে যাব না বলতে বলতে যাই নাই এখানে শতানা উনি যদি আর উনি নেওয়া পারে শতানা যদি পেরে দিয়ে দেয় আবার বহু সিমিতি কি নমস্কার ফরিতে হেরা না ফেকতাম না তুই দেখেন আবার গুঞ্জ এই বইতে মানুষ শতানা এই বইতে কি নসিনি বলে এই বইতে মাই কথা এই বইতে কি মানুষ শতানা তুই নামাজ জ্বর মসজিদের জ্বর মাসকানা দোস্ত হাড়ে দে মসজিদ কেউ তোর বেড়া ফেকে না তোর সরত কত সুন্দর সাকি আমি দোস্ত হরদার ও মাহমিলে চাইতি ও মাহমিল বহুত উন্নস আগে দেখ কেন তাই কত সুন্দর বিশ্বের আমার খেলা চলে বেশি সুন্দর খেলা এর ঠানে জিবে লগি গতি বইতে মানুষ সকাল মাথার ঠিক কিনা হয় তুমি সুন্দর করে সাত করে ব্যবসা করে চলন আরেক জানা যাই এর সাত জনের বউ বই মাস শুরু হইলে 5 তারিখ পর্যন্ত যাই লাগে 2000 লাগে 5000 লাগে 1000 শুধু কি আমি এক হাত দেয় আর যখন কি হলো কি হলো না আসো নদীলে লহলো তো নদীলে তুই সরস কেন দেন ও কেন কেন হাসনি হদি কইলো আর বহদরি আতু ফুয়ার হামাই আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এটা তো ব্যবসা নাই এটা সুদি লাগাই দে কি লাগাই দে দিন সুদি মাস সুদি বছর সুদি একবার মানে লাগাই দে বলবে মাসের শেষে এনে 20-30 টাকা 50 চলে যাবে নিজেও যাইছে এই বইতে মানুষ শতান জিবে হারাম ব্যবসারে অনার কাছে পৌঁছে দিয়ে রং দেখতে লাগবো অনেক লোকে আবার দাবি তৈতে লাগবো এই বইতে মানুষ শতান ইয়ার কতটুকু শুনুই মানুষ শতান যুবক সমাজ এনে মোবাইল গড়ে ফিরবি ভান লই সিএনজি ফিসিতে বই সাত বই মানে এত কি রতে ও কেশিনু কিনু কেশিনু জুমকালা তাসকালা আগে সিগারেট তাসি না হবে 10 ডেভেলপ হই যেন নো ইসলামতি তো আমরা তো বিরক্ত রাখতাম আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আসলাম ওয়াল আনসাব এই মন্দিরও তোমার জুয়া খেলা মদ পান করা লটারি খেলা সম্পূর্ণভাবে সবকিছু হারাম এখানে তুমি মদ খানা জুয়া খেলা লটারি মটারি সব তোমার জন্য আরাম হয়ে গেছে আল্লাহ বলতেছে তুমি দুনিয়ায় আরাম মনে করো কিন্তু কবরে আসার সাথে সাথে বিয়ারাম বাড়ি যাবে আযাব হয়ে যাবে তুমি যে হারাম কাজ করছো জুয়া খেলো হারাম মদ পান করো হারাম এবং সুদ ঘুষ গাঁজা খাওয়া হারাম উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফি জঙ্গলার বাখরিনে সিংহ গায়াল নবীকে মানব হই সিংহ নারী দুঃখ রইল মানেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা তুমি মদ গাঁজার ব্যবসা কেন করো সুদ ঘুষের ব্যবসা কেন করো হযরত আবু বকর সিদ্দিক বলতেছে কোরআনের আয়াতে আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম হযরত সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা জিনিস বেশি পছন্দনীয় আমার বউ ভোলা সব
সবাইকে নিয়ে আমার রাসূলের হাতে তুলে দিয়েছি খেদমত করার জন্য, ইসলামের দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য। আমার এটা পছন্দনীয়। দ্বিতীয় নম্বর, আমি আবু বকর সিদ্দিকের দরবারে 40,000 দিরহাম ছিল, সব টাকা আমার নবীর হাতে তুলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যবসা লাগবে না, সংস্কৃতি বলা লাগবে না, এই টাকাগুলো আপনি আপনার ইসলামের খেদমতে ব্যয় করেন। 3 নম্বরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছে, আমি দিন 24 ঘন্টা আমার রাসূলের দরবারে রাতে দিনে বসে থাকি। আমার রাসূল বলল, এ আবু বকর, তুমি কি ব্যবহার কাজ কারবার করতেছো না, ব্যবসা করতেছো না? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর তো আল্লাহর হুকুমে চলতেছে, আমার টাকাও লাগবে না, ব্যবসাও লাগবে না, আপনার দরবারে বসে থাকা এটা আমার আখিরাত এবং কবরের ব্যবসা। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি কিছু খাইতে না পারো, ভোগ কিভাবে নিবারণ হবে? ইয়া রাসূলুল্লাহ, কসম করে বলতেছি, আমার যখন ফেলে ভোগ আসে, আমি আপনার চেহারার দিকে যদি একবার নজর করে দেখি, সাথে সাথে আমি সিদ্দিক আকবরের পেট ভরে যাই, ক্ষুধা নিবারণ হয়ে যায়। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার আগো মদিনা, আমায় দেখো না, তোমায় দেখার তরে আমার মন হলো অঞ্জন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার রব্বুল আলামিন। তোমার বুকে পাঠাইলেন দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার উচ্চস্বর বলে সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় আশিক রাসূল, আপনাদেরকেও বলা হবে আশিক রাসূল। কেন? আমরাও যে টাকা খরচ করতেছি, এগুলো নবীর প্রেমে না? বলে না, ঠিক কি না? মসজিদ মাদ্রাসা করতেছে, আলহাস সব হিসাব কত সুন্দর। আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর মাদ্রাসা করছে, নূর হিসাব মাদ্রাসা করছে, আমার যুবকরা চন্দ্রকোনা মাদ্রাসা করছে, এগুলো নবীর জন্য খরচ না? ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। নবীর উপর ঈমান আনো, নবীকে ইজ্জত করো, নবীর কাজে সাহায্য করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নবীর উপর ঈমান আছে, আল্লাহর উপর ঈমান আছে, নবীকে ইজ্জত সম্মান করি, মহব্বত করি, এবং নবীর কাজে মুসলিম মাদ্রাসা খানাকা করে, মিলাদুন নবী করে টাকা খরচ করি। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা জিনিস বাকি আছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন অনুযায়ী আমল করে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এটাও কামিয়াব হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এটার নাম হলো সুন্নি সমাজ। বলেন না, কি সমাজ? সুন্নিয়তের রাজনীতি। আমরা বেকুব এখনো রয়ে গেছি। বলেন না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক শুধু এসকর মহব্বত নিয়ে বসে আছে, আর আমার আমল করে নাই। সাহাবায়ে কেরাম নিয়ে তিনি প্রস্তাব রাখলো, এ আবু বকর সিদ্দিক, অনেকে আমি দেখতেছি তোমাকে হিংসা করে। হিংসা মানে আমাদের মতো হিংসা নয়, এটা হলো ঈর্ষা। ঈর্ষা মানে লিজ লাগার দিন। এটা বলো কি জন্য? কত জোর আপনি আবু বকর সিদ্দিককে বেশি মহব্বত করেন, আমি মহব্বত করবো না? আর দেখি তোমাদের মাঝে আজকে নফল রোজা কে রাখছো? কেউ বলতে পারেনি। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আজকে নফল রোজা। আজকে
রোগীর সেবা কে করছে একটু দাঁড়াও দেখি। কেউ উঠতে পারেনি। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আসার সময় একটা রোগীর সেবা করে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বললেন তৃতীয়বার, আজকে তোমাদের মাঝে জানাজার নামাজ পড়ছো কে আছে একটু দাঁড়াতো। কেউ দাঁড়াতে পারেনি। হযরত সিদ্দিক আকবর বললেন, হুজুর আমি আজকে আসার সময় একটা কি করছি, জানাজা পড়ে আসছি। কয়টা গেছে? 3টা। দেখছে আজকে আসার সময় আজকে দিনের ভিতর খেয়ে 1-1.5 খান সৎকা দিয়ে আসছো। দেখো দেখি একটি সৎকা দিয়ে দিলে কেমন আসো। আসলে দে সবাই সবসময় করে ওদিন তাদের নসিব খারাপ কিছু দিন। সিদ্দির দাঁড়ায় গেলেন, হুজুর আমি 2-1.5 খান সৎকা দিয়ে আপনার রুমে ঢুকছি। বলে সুবহানাল্লাহ। ভিক্ষুক একটা লাগতেছি, এখন তাকে 2-1.5 খান আমি সৎকা দিয়ে দিলাম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আবু বকর সিদ্দিক সৎকার ব্যাপারে, জানাজার ব্যাপারে, রোগীর সেবার ব্যাপারে, নফল রোজার ব্যাপারে তোমাদের সবার অগ্রগামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আশিকুর রাসূল। যেখানে নফল রোজা এখানে ফরজ রোজা তো আছে, যেখানে যাকাত আছে ওখানে সত্য আছে, যেখানে ফরজ নামাজ ওখানে জানাজার নামাজও। বলেন না ঠিক কিনা? কিন্তু আপনারা অনেক মানুষ এখানে আছে শুধু জুমার নামাজ চলে, জানাজার নামাজ চলে, ঈদের নামাজ চলে, কিন্তু ফজরের নামাজ চলে না। বলেন না ঠিক কিনা? ফজরের নামাজের সময় মসজিদ খালি কেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও ঈমানদাররা ফজরের নামাজ, ফজরের মধ্যে ফজরের নামাজ ফরজ। এখন তোমরা শুধু জুমার নামাজ পড়লে হবে না, শুধু বছরে 2 বার ঈদের নামাজ পড়লে হবে না। এই ঈমানদাররা ফজরের নামাজ পড়ার চেয়ে সবচেয়ে বড় উত্তম। এই ফজরের নামাজ ঠিক থাকলে আপনার জন্য বেহেশতের টিকেট এটা ওকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল বেলা আপনি নামাজ পড়ে আবার জোহরের নামাজ পড়লেন, আসরের টাইমে বিলে গেলে অফিস আদালতে নামাজ পড়লেন, আবার সন্ধ্যাবেলা মাগরিব নামাজ যেখানে টাইম হয়েছে এশারের নামাজ পড়ে ফেলবেন। ও বান্দা, তুমি যখন ফজরের নামাজ আদায় করবেন, মাঝখানে সময়গুলো তোমার শ্বাসবাস খেতে বলা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তোমার গাড়ি ড্রাইভারি করা, সব কিছু তোমার জন্য ইবাদত হয়ে যাবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রোজ সকালে রে বাতাসের তুই যাবি রে কোথায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। লগ্ন মনের শিফা মিলে গেলে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। নুরানি বাতাস যখন তোমার শরীরে বাজবে, তোমার আর ডায়াবেটিস থাকবে না, হাড়ের রোগ থাকবে না, এবং তোমার হাই প্রেসার হবে না, অ্যালার্জি রোগ হবে না, কোন ডেঙ্গু জ্বর এবং ক্যান্সার রোগ হবে না, করোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের ঠান্ডা বাতাসের উসিলায় তোমার শরীর আরাম হয়ে যাবে, সেবা হয়ে যাবে, এবং তোমার ব্যবসা হোক, চাকরি হোক, চাকরি হোক এবং ড্রাইভারি হোক, প্রবাস জীবনে প্রবাসী হোক, তোমার রুজি রোজগারে আল্লাহ তাআলা কোটি কোটি বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন?
নামাজ নেই, দোয়া নেই, আল্লাহ জিকির নেই, কোরআন তেলাওয়াত নেই, তোমার কিভাবে রিজিক ফরাগত হবে? বলেন না ঠিক কি? কি বিরক্ত লাগতেছে মনে হয় আপনার? হ্যাঁ, বিরক্ত লাগতেছে? অথচ নামাজের হতো বলে বাড়ানো না, এখানে অস্তা ব্যস্ত যায়, গুগলে বলি ৮০,০০০ টাকা ফিস। যদি শর্টকাট যদি তোমার লাগতেন গড়ির ব্যস্ত গলা দিচ্ছে, অথচ ফিস তখন ৮০,০০০ টাকা। কিন্তু এটি কষ্ট বিচ্ছু করে যদি ব্যস্ত বানানোর দল যদি সময় লাগে তো ব্যস্ত তৈরি হিসাব এরকম মূল জিজ্ঞে কেমন ফেরায়াত করে হারিয়ে বুঝে আল্লাহ দমলই ফার্মুল পুরো খায় হাই 12 মাস ফাল্লা আগে হাই নিজে ও সিঙ্গে স্থিতি মন করবে হ্যাঁ তুই আবার টানিবে সুদ খাইবে তুই গুছ খাইবে ফলরক খাইবে আইতে লুটবে গেলে বিড়ে উঠে গাছ দোকানে মেলাবে এদিকে পুজো রায় করি তো মাসিক বেচছ ইও বেচছ আর নমাজ করবো সুদ খাইও নমাজ করবো গুছ খাইও নমাজ করবো আবার ফাঁসকালা খাইও জুয়া খেলা খাইও নমাজ করবো ছুটিটা হাতি করবো নমাজ করবো গিয়ে বছর করবো আমার সত্যি এখন বেলা খাইছ হয়তো বাথরুম তো বসছ বাথরুম তো বসছ মারা গরু তো বসছ মিষ্টি দোয়ানো তো বসছ এর খানা চলো মাসি আবার লাশারানো নমাজের কা আবার লাশারানো নিয়ে আর ফোকাসে ইবে তো মাসি ইবে লাশারা মাসি আর মাসি আছে ইবের নাম হইছে মৌমাছি সুবহানাল্লাহ ইবের নাম কি মৌমাছিরা প্রিয় নবীর করেন দুরূদ করেন জিকির মৌমাছিরা প্রিয় নবীর করেন দুরূদ করেন জিকির চার খুশবুতে বিপুল হয় ব্রহ্মার বেড়ায় ফুল বাগিচায় চড়ালো খুশবু সারা দুনিয়া ফুটল গোলাপ বাগে মদিনায় নূরে মোহাম্মদ খুদারি রহমত এই তো আছে বাগে মদিনায় সালাতুন ইয়া يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس আল্লাহ পাক বলতেছে বান্দা ইয়াখরুজু মিন বুতুনিহা আমি মৌমাছির ভেতর থেকে বের করে থাকি শরাবু মুখতালিফুন আলওয়ানু বিভিন্ন রঙের বিভিন্ন মিষ্টি মধু বের করে থাকি ফিহে শিফাউল লিন্নাস মানুষের জন্য ওই মধু খাঁটি মধু হইলে 700 রোগের শেফা জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মৌমাছি তুমি কি মধুর ফ্যাক্টরি কোথায় বেচো বাবার দিন না তোমার মধুর বাগান আছে নাকি হজে না আমার কোনো মধুর ফ্যাক্টরি নাই আমি কোনো মধু বানাইতে পারি না আমি মৌমাছি যখন বাসা থেকে বের হই সরিষা খেতে যাই ফুল বাগানে যাই গাছের ফুলে উঠি মধু আহরণ করার সময় যাওয়ার সময় দরুদ শরীফ পড়ে পড়ে যাই আবার মধু নিয়ে আসার সময় আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ে আসি ওই দরুদ শরীফ রসিলাই কিন্তু আমি মৌমাছির ফেরের মধ্যে আল্লাহ পাক মধু সৃষ্টি করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নাকি আর কোনো ফ্যাক্টরি আছে না দরুদ শরীফ মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে এখান থেকে আরেকটা মশলা জানেন নবীর রহমতুল লিল আলামিন হিসেবে শুধু আমরা নয় আলমের ভিতর আমরা নয় পশু পাখি কীট পতঙ্গ মাছি বাঘ ভাল্লুক হাঁস কুকুর গরু ছাগল ইয়েল কুকুর সবকিছু আছে না
কিছু বলেন আসলে নেই হুজুর পাক গার সুরের মধ্যে হযরত সিদ্দিক আকবর নিয়ে যখন অবস্থান করতেছে প্রথম যত সাবের আওয়াজ শুনলো হযরত আবু বকর সিদ্দিক তার শরীরের কাপড় চোপড় ছিল ওখানে বন্ধ করে দিয়েছে গর্তগুলো আর একটা গর্ত বাকি আছে এখানে পা দিয়ে আটকে রাখছে তখন বিদ্যুৎ থেকে এমন ভাবে সর্প এসে এমন কামড় দিল তার সমস্ত শরীর কালো হয়ে গেছে বিষে তখন রাসূল জিজ্ঞাসা করে আবু বকর তুমি কান্না করতেছো কেন ইয়া রাসূলুল্লাহ এই গর্তের মধ্যে নিশ্চয় বিষাক্ত সর্প আছে এমন ভাবে কামড় দিয়েছে আমার মাথার মস্তক যদি উঠে গেছে ওই বিষ তুমি ফাঁসারি দাও হুজুর না আমি মরে গেলেও চলবে আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আমার জন্য নবী আমার জানা চেয়ে বড় আমার প্রাণের চেয়ে বড় আমি নবীকে রক্ষা করব আমি মরে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি বলল রাসূল কি বলল আল্লাহ আল্লাহু খায়রুল হাফিজুন ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া হেফাজতকারী আল্লাহ আর তোমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বুঝতে পারছে এই সিদ্দিক আকবর তুমি ফাঁসি দাও গর্তের মুখ খুলে দাও ওখানে যে সর্প আছে এটা তুমি মনে করতেছ আমাকে কামড় দেবে আমি মরে যাব নয় ওই সর্পর আন্দাজ আমি বুঝে ফেলছি আমাকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছে অনেক আগে থেকে সাপ বসিয়েছে আমি রাসূলকে দেখার জন্য এখন তুমি যা কি রাখছো তার রাগ চলে আসছে সেই কারণে গুসা করে তোমাকে কামড় দিয়েছে এখন তুমি দেখবে ওই সর্প এসে আমাকে সালাম করবে আমাকে দেখার জন্য সে রাগ করবে তোমাকে কামড় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আউয়াল আখির সব কুছ জানে দেখে করিব বড়ি গায়ব की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁস ছুটে দেওয়ার সাথে সাথে সর্প বের হয়ে এসে আমার রাসূলকে সালাম করলো এ সর্প কি ব্যাপার হুজুর দীর্ঘদিন বসে আছি আপনাকে দেখার জন্য আপনি রাসূল কি তাদের সমস্ত বনি আদমের রাসূল নাকি আপনি আমাদের রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ তোমাকে দেখার জন্য অনেক দিন পর্যন্ত আমি আল্লাহর কাছে আরজ করছি আল্লাহ আমি একটু আখেরি নবী দেখবো ওই গা রাসূলে তুমি বসে থাকো আমার নবী যেদিন মদিনায় হিজরত করবে সিদ্দিক আকবরকে নিয়ে ওই দিন তোমার সাথে নবীর সাথে সাক্ষাৎ হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে 20 গুলি টানি নাও 20 টানি নিয়েছে আবু বকর সিদ্দিক সুস্থ কিন্তু এরপর আবার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া এই আয়াতে তাফসীর করতে গিয়ে আবার বলতেছে হযরত ওমর শহীদ হযরত ওসমান শহীদ হযরত আলী শহীদ হযরত সিদ্দিক আকবর শহীদ জোরে বলে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর তো কারো তলোয়ারের কোফাই নেই তখন এই ঘটনাটা আছে কিতাবের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গা রাসূলের যে বিশেষ প্রতিক্রিয়া ছিল এটা তার ইন্তেকালের আগে ওই বিশেষ প্রতিক্রিয়া হওয়ার কারণে তিনি মারা গেছেন তাহলে তিনি শহীদ জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী শহীদ ও কিভাবে ওই বেদুইন ফেতনি খানার মধ্যে যে বিষ মিশ্রণ করে দিয়েছিল তাৎক্ষণিকভাবে আমার রাসূল মরে নাই আমার রাসূলের ভিতর বিষে কোনো প্রভাব ফেলতে পারে নাই তার ইন্তেকালের আগে তার বিশেষ প্রভাব ইন্তেকালের আগে আসে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ তার মানে রাসূলকে একটু আল্লাহ ইচ্ছা হয়েছে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য স্বাভাবিক মৃত্যু থেকে শাহাদাতের মর্যাদা উত্তম উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ তাহলে এখন নবীর ইলম গায়েব আছে আসলে নেই আছে শুধু আমাদের নবী নয় পশু পাখির নবী মৌমাছির নবী আবার মাছির মধ্যে আরেকটা মাছি আছে
বলা বিয়র আছে না? আছে না নেই? এরা হলো আমাদের বাতাল বেকার মতো। আর আমরা হলাম মৌমাছির মতো। সুবহানাল্লাহ। আমরা কিসের মতো? আমরা যখন তাফসীর করতে যাই, আমার রাসূলের শান মহব্বত বাড়ি আসে, বের হয়ে আসে, বলেন না ঠিক কি না? আমার নবীর তারিফ কোথায় আছে এটা আমরা বের করে আনি। কিন্তু একই তাফসীর থেকে এসে কোরআন থেকে আবার বাতিলরা যখন তাফসীর করতে যায়, এরা বলে নবী আমাদের মতো। নবী মিডির মানুষ, নবীর কোনো সুবেশকারী নয়, নবীর তো কোনো উসিলা করার কোনো ক্ষমতা নাই, নবীর কাছে গায়েব নাই, নবী হাজির নাজির নয়, নবীর কোনো মিলাদুন নবী সাহাবায়ে কেরামের সময় ছিল না। এই জুলুস নাকি সাহাবাদের আমলে ছিল না। এসে তবলিগ ওয়াহাবি জামাত সবাই মিলে টঙ্গিতে এত বড় ইস্তেমা করে, এটা কি সাহাবায়ে কেরামের আমলে ছিল? না। তারা এখানে ফরজ নামাজের পরে মুনাজাত করে না, এখানে যায় চলে যায় শুধু আগে মুনাজাত করার জন্য। এটা কি জীবনের শেষ মুনাজাত? বলেন না। এখানে নামাজের মুনাজাত করে না, ওখানে টঙ্গি চুলে পারা যাইয়ে ওখানে গিয়ে তারা মুনাজাত করে। আর আমাদের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে হায়ার ক্লাস সবাই ওখানে গিয়ে মহিলারা ইজ্জত কি হচ্ছে মুনাজাত করে দিব হন মৌলহীন বাংলা কি অনবর। আর তবলিগ আমি তো দেখুন বাংলা শিক্ষিত আমি দেখুনি যদি সার্জারি বিজ্ঞাপন হাম করে ফ্যাট হারিয়ে ভাষণ করে রুগী বাঁচিব না মরিব। বাংলা শিক্ষিত যদি যাই রে ইসলামী অনেক কেন অনুষ্ঠান যদি আমি রিজেক্ট করি তো কেমন থাকাই তো না বাজামানের দোয়ান সদর বাংলা শিক্ষিত যদি কি করে ইসলামের যদি ইসলামের এত গবেষণা করে তো মাদ্রাসা বেঁকে মাত্র দিবা আড্ডা করি মাত্র ঠিক কিনা আমির উগ্র আমির হন মূল হইল। ইতারা জানা দে আমির যদি মূল বানালি ইতারা গত খবরে গিয়ে বাইরে শুনি এসে না কাম তো ঠিক কিনা সুদ খায় মদ খায় গাঁজা খায় আর ফর হক খায় বেগনে খায় তারপরে যাইবে বলে আখেরি মুনাজাত করতে উল্টো মুনাজাত না তো ঠিক কিনা হয়। ব্যাংকু সৌরি লগরি 15 দিন পর্যন্ত ছুটে কাটায় 40 দিন পর্যন্ত ছুটে কাটায় ইবে যাইবে বলে আর কি এক কথা হবে না হবে এটা জন্মানি হলো সোয়া না ঠিক কিনা ইন্দু সৌরিতে ব্যাংকু সৌরি ন করে কিন্তু মাসের সাথে বেতন তুলে লগি এখন যাইছই না হারালই না নসত্য হতে হারা গই লিসই লোকা ডলি এ নামাজ যখন হামব না যাই কারণে খবরদার ওই তাফসীর থেকে সুন্নিরা যখন তাফসীর করে ওয়াস্তাগফিরু সূরা নাসর ইন্নাহু কানা তাওয়াবা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত তিনি তাফসীর করতেছেন হে রাসূল এর আগে আবার পাশাপাশি থানবী সাহেব করছে সেও সুন্দর তাফসীর করতে পারে নাই। আবুল আলা মওদুদি যখন তাফসীর করলো তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করার সময় আপনার যে ত্রুটি বিচ্যুতি গুনাহ হয়েছে ওগুলো থেকে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বাতিলদের তাফসীর কোরআনের তাফসীর সূরা নাসর ইজাজাত তাফসীর মানে ওই বুঝতে মওদুদি সাহেব রাসূলুর ও ফরজ সরকার না উপদেষ্টা ছিলেন রাসূলুর আগদি নবীর আগদি এর মওদুদি সাহেবের উপদেষ্টা আছেন না নবীর কার্যক্রমে দেখি অভিজ্ঞতি মওদুদির বয়স তো মাত্র 120 110 বছর রাসূল কিন্তু 1000 বছর আগে 1000 বছর আগে নবীর অভিজ্ঞতি কিন্তু তাফসীরে লেখা নবীরও ত্রুটি বিচ্যুত হয়েছে নাউজুবিল্লাহ। আর আমাদের আলা হযরত কি তাফসীর করলো কনজুল ঈমান
আর হাওয়ারি বল এরবানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো গুনাহ নেই আপনি মাসুম নিষ্পাপ কিন্তু আপনার গুনাহগার উম্মত আছে সেই কারণে আল্লাহ যখন আপনাকে গুনাহ প্রার্থনা ক্ষমা চাওয়ার জন্য বলছে আপনার কোনো গুনাহ ক্ষমা চাইতে হবে না আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলো maaf করে নেন উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ দাদারে তোর কি ডায়াবেটিস বিয়ারে মে ইবেরে দতে এত বড় রসগোল্লার মধ্যে গিয়ে মিষ্টি ওদরা পানি যাবে হক বাজরে বাজি খাইলে আমি বেস্তেন কত মুরজি ওকে আর ডায়াবেটিস কত কেন তো মানে সব টিস্যু বেরে গিয়ে প্যাকেট বেরে দে আর নাতি আসো তো আর কি ফেলে দিন না আর খাইতে হইলো আতে কি আছে হ্যাঁ যাবে আগে দিয়ে ফোন কাটা দৌড় নাতি দিয়ে যাবো আর নাতি রাত দিয়ে বেশি খুশি হইব অতটা ঠিক কিনে তো আল্লাহ হযরত ইয়া রাসূলুল্লাহ অনর্থ গুনাহ নাই অনর্থ ক্ষমা চাওয়া হইতো না অনর গুনাহগার মজুন আছে তার গুনাহ এই সুযোগের মাফ করাই দাও ভালো করে সুবহানাল্লাহ নবী সারা নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নয়ন মানে নবী গালার হেরা দুহাই বসে নবী লা ইলাহা জিকির করে হেরা দুহাই বসে নবী আল্লাহ আল্লাহ জিকির করে উম্মত উম্মত জাফেন নবী উম্মত উম্মত বলেন নবী নবী কমলি ওয়ালা নবী সারা নাই সাহারা উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ নবী সারা কোনো উপায় আছে না আতর আছে না বস হক এবং বাতিল এই দুই জিনিস বুঝিয়ে দাও হন্নত কত এতরা মলইয়া ঠিক কি করে চার বদনে বিলে বাইরে বুঝলি নাকি একজন বাত একজন হারিয়ে গেলাতে না বুঝিয়ে চেষ্টা করো ইতারা কোরআন তফসির করতে যাব নবী গুণগান নাউজুবিল্লাহ মারা সুন্নি রহদি নবী মাসুম নিষ্পাপ গুণগান নবী মারা তার একজন আফানে বিয়ারে মেয়ে যদি ওষুধ বেছে আর এক আফানে বিয়ারে আমার ওষুধ খেলে আলু তুই হাই এরকমই আছে নবুঝতে হবে হ্যাঁ তুই কি হলো তো ঠান বিয়ারা তুই কি ওষুধ ওটা আমারে কমেছে তুই হাই আগে পুরো ওষুধ তুই আর কিলো না মানে বিয়ারে ওষুধ বেছে মাত্র না ঠিক কি না হয় ইও অনুভব নবী শুধু গুণগার হয় আর গুণগার হয় কেন না সাইবু তাই না না বারেবু ইবে তাকে তো কোনো মা কই এই বলবো ইবে নিষ্পাপ আল্লাহ নাম নবীর মাসুম বানায় পাঠাবে বড় করে সুবহানাল্লাহ নবী মাসুম ওলি মাহফুজ আল্লাহ ওলিয়র আল্লাহ গুণত্ব বাসায় ফেলে বড় করে সুবহানাল্লাহ তোর বুঝার দে তারা তো নবীর মাসুম ন মানে নবী গুণগার হয় তার থেকে আসলে নবীর প্রতি এত ভক্তি শব্দ আসে না নাই বুঝলি একই ফুলত্ব মনাসিয়নির মতো বড় আদার বড়াই নেই ইতারা ফেরা গিয়ে বিশেষ দিন ইতারা ফেরা দেশের মধুই সুন্নির এত দুশ্চিন্তি তুমি নবী তারে পায় করে তোর ভিতরে কেন ব্যস্ত হইতে শুধু মহব্বত আসলে কি মহব্বত তুলে এখন নবীর মুখ যত ব্যস্ত তো ইবলিশ দিদিলে উপ মানুষতা উপ জিনজতা মাত্র ঠিক কিনে ওই শয়তানে জিনজতানে গিজি খল্লামের দিয়ে মোহাম্মদ নোয়ালি আর বাগানটা ঠিক ঠিক আর দুর্গা পুজো সূর্য পুজো গাছ পুজো ইয়ে পুজো বেঙ্গল ঠিক ইয়া মোহাম্মদ আয়ের তো পুজো বেঙ্গল মাত্র ঠিক কিনে হয় তোলি নদী এসে দিয়ে বিরোধী থেকে যদি হয় মাত্র ঠিক কিনে হয় হতে 4000 বছর আগে মক্কা জুড়ে ইসলামের জগল আবু কুমাইজ ছলনা মারতে নবীর বিরোধিতা করো মাত্র ঠিক কিনে আজ অত যুগে
নবীর বিরুদ্ধে করি তো হারা মানুষ শতান যাবে মাত্র ঠিক কে হ্যাঁ আর নবী আইয়ুন না অনুষ্ঠান করার হারা দিন না মিলাদুন নবী দিন পারে জুলুস দিন পারে লাইলাতুল কদর দিন পারে লাইলাতুল বরাত দিন পারে সাত দিনে বাতিয়া দিন পারে তলকিন করণ দিন পারে এবং ওরস করণ দিন পারে মাজার জিয়ারত দিন পারে কবর জিয়ারত দিন পারে লাইলাতুল মেরাজ দিন পারে কিছু কি দেখতে রসুল মাত্র পড়াবো না তাতো যারা কিছু শুনিস মাত্র ঠিক কি না আনো হাই আর কিছু নাই কথা নেই জানো ইয়ানা নাই তো যাই শাসন হন না ঠিক কি না হয় তোরে বুঝা যাচ্ছে সোলো হাল তো ভাই লাল কুত্তি গেলে ভাই মাত্র ঠিক কি না হয় মানুষ রূপী এগুলি শুধু খাইছো তিল লই জিন্দি জানেন্দি শিরিক বেদা সুকুত দুলো লই যেতে গেলে গাড়িতে নশা যায় তো আর হুজুর কেবলা তাইশা হুজুর সাহেব হুজুর কেবলা গাড়ি বসে দেখে না গাড়ি সাজাই দে তে জুলুসুর ফদিন তো আমরা ফেসবুকে ন দেখো তেরা কওমি হলো ফদে ওদিকে হুবহু এন্দু হলো রথযাত্রা হনা কিছু নসিনা না বেরিয়ে নিচ্ছে এন্দু হলো কি যাত্রা হদে এন্দু হলো রথযাত্রা করতে যেভাবে গাড়ি সাজায় হদে তাইশা ইবেরো এন্ডুলে রথযাত্রার এন্দুর মতো সাজাই দেয় কথা মানে কি তাইশর বিয়ে দূরের বিয়ে দে না আর নবী জুলুস বেঁচে দে अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس রসুল যেভাবে শ্রেষ্ঠ রসুলের মর্যাদা যেভাবে বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ হে উম্মতে মুহাম্মদে তোমাদেরকেও আমি মান সম্মান বাড়াই দিলাম ইজ্জত সম্মান বাড়াই দিলাম কিয়ামতের ময়দানে আমার রসুল যখন ব্যস্তে প্রবেশ করবে পাশাপাশি রসুলের সাথে প্রথমে উম্মতে মুহাম্মদীয় ব্যস্তে ঢুকে যাবে জোরে বলেন সুবহান ধন্য অগর রসুল আপনাকে পেয়ে আরো ধন্য নবী আপনার উম্মতি হয়ে আরো ধন্য নবী আপনার উম্মতি হয়ে ধন্য অগর রসুল আপনাকে পেয়ে উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ সিনির দামে সালা বিক্রি কি দামে আর আবার সে চুম্বত হয়নি আর আগা বিজ্ঞ গুরু ডেলি পাঁচ অর্থ নয় নবী তেলে গুদে ডেলি পাঁচটা কবিরে গুরু নয়নি ব্রিটিশ সহসওয়ান কবিরে গুরু যে বেড়া ডেলি সোয়ান কবিরে গুরু করে তার ধরে গুরু কবিরে গুরু হয় দুনিয়া ডুবি যাবে যারা পাঁচ মাস কবি তেলে তো বেড়া হয়তো আয়সা চৌম্বত মাত্র সিটি বলি না যাবে করে বলি থর নবীর মধ্যে কথা শ্রেষ্ঠ মনে করি সুবহানাল্লাহ কেন বলি তিরিবেদে ওই মিজানুর গোরাত ফুলসরাতুর গোরাত হজ ফুলসরার গোরাত নবী দেখতে তোরে সাহায্য করিও তোর প্রতিকে দেখতে দয়া বানাইও তোর লাগে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি সুবর করিবেন যে তুই নবী দিয়ে যাবে তোর পক্ষে একটা ফুসাউন মত না সাক্ষর না সুবহানাল্লাহ কিন্তু আশা করি গুনাহগার হইলো সালামত একটা গুনাহগার হইলো আশা করে সুনাম করবে তোর নবী তোমার কথা কি হইলো হযরত তুই ছাড়া আর ইতরা তো নবী ডগি যে তিনটো সালামত একটা কেতরা আযান দুআউতু ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামতে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আযান দুআর মে দিবা হারিয়ে ফেলা দিয়ে সিটিং অন ইমান সোর মাতনা ঠিক কি না হয় ইতরা ওর কিতাব তোয়ানে ভাই তোয়াই ফক না ফকগু কিন্তু ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ মুহাম্মদের সুপারিশ আর একখানা কিয়ামতের মাঠে নসিব কর সুবহানাল্লাহ
ওরা হেতনির বুয়া আছে বেড়াইনের বুয়া নবীর সুপারিশ তুই হেতনির বুয়া পাবি না কিন্তু ফাইবার লাইন উপযুক্ত মানুষ লাই মাত্র ঠিক কিনা হয় তুমি কি আমাদের মানে তার নবীর ডব যেতে যাইবো হুজুর আর একটা সুপারিশ কমা তুই কিছু না আর বাক্কার হরিয়ে তুই হই জন্য আই নবীর মরা আতে আগালে তুই নবী নয় তুই হই জন্য না সুপারি লাগবে না আবার তুই হই জন্য নে আই উসিলের দেবে গুম তুই হই জন্য নে কবর তানি গুম তুই হই জন্য নে আই হজ করে খানে খামানে গুম আবার আর সেরা গেলে তো আজ জুজে নবী লাগ পাইলে মুরগি কাটা দিলে কি বল না তো ঠিক কিনা হবে কে কিলে তুই দেখে বুঝে মাত্র ঠিক কিনা ফদুয়া বাজারে যদি সতর্ক হয় হ্যাঁ আত্মীয় দেওয়ার ব্যবসা করে দিই আর তারপর আশা ঝুঁকিলে লাগতে অন্য সদর ইন্ট্রিলে লাগতে আর বা চায় কিন্তু আত্মীয় আরামাই হাল্লা হাল্লা লাগে আত্মে কে একদিন লে বহাবো হয়ে যেতে বুঝছি সদর চাইলে তো বলই নি হলো তোর ওখানে ঠিক হলো তুই বই না তুই অন্য ফল আগে ছিল ও না আত্মে কেন লাগলো হইতে ঠিক আছে মাননি এক সপ্তাহ পর থেকে দেখা যাবে দোয়ানোর পিছু দিই নিচের তো নেন বাবু ওদের কি কারণ করে এটা দোয়ান ফুরি মাল সামানে ভেঙে হইল কি তো এটা বাদ রাস্তা দৌড়ে আসি সদর হবে নশা সাল তোরা কে ভাইটার দিবি এই গালাতে সোতা ভরে দিও সেদিনও হয়েছিল একমাত্র আল্লাহ সাহায্য করবে খোদার অভাব পানি লাগবে গালাতে সোতা ভরে দিয়ে বেশি মাত্রা হাতটা গেলে বুঝতে আসল সাহায্য করবে আল্লাহ রূপক সাহায্য মজাদি সাহায্য করবে তো বক্তা বিয়ার ব্যবসা করবে আল্লাহ কিন্তু ডাক্তারও বুঝি মাত্র ঠিক কিনা হবে আল্লাহ জীবনে রোগ সেবা না করিব ডাক্তার বলি বাড়ি গিয়ে হারাই দিল হামো না এ নবীও করবে দেন আর আল্লাহ বসব কোন যেতে কিয়ামতের মারো নবী দোয়া দিতে চুনো পাতাল ফাক্কা বলতে তো বেগুন আর সুন্নি আর আল্লাহ ফক ক্লিয়ার আজ যখন তোমার আজ যখন নবী তো সাতর তো লাগিও সাকারাতের বিছানাতে কে যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না কৌসারের পানি দিবেন শাহে মদিনা কৌসারের মালিক যিনি তাহাকে চিনো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মৃত্যুর পরে যখন তোমায় রাখবেন কবরে আত্মীয় স্বজন সবে যাবে রে সালে দয়াল নবী তশরিফ আনবেন তোমার কবরে দয়াল নবী তশরিফ আনবেন কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ বলিয়া নবীকে ডাকো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী তরানে वाला নবী বাঁচানে वाला নবী তরানে वाला নবী বাঁচানে वाला প্রাণের সে প্রিয় তাই প্রাণের সে আপন তাই নবীকে জানো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলো সুবহানাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله তুমি যদি আমি খোদার মহব্বত পেতে চাও আগে আমার নবীকে মহব্বত করো জোরে বলো সুবহানাল্লাহ তুলে প্রিয় হাজিরিন এখান থেকে শিক্ষা নেবেন মাসি মৌমাছি বলেন না ঠিক কিনা ওরকম উন্নত হয়ে লাভ নেই মুনাফিক মুশরিক বাতিল ফিরকার মতো মুসলমান হয়ে লাভ নেই সুন্নি আশিক রাসূল আকীদা সুন্নিয়তের উপর আপনি যদি গুনাহগার উম্মত হন তাও আমার নবীর সামনে সুপারিশ হবেন জোরে বলে সুবহানাল্লাহ
এর অর্থ কি আমি নামাজ পড়ার জন্য নিষেধ করছি, রোজা রাখার জন্য নিষেধ করছি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যেভাবে জানাজাও পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছে, নফল রোজা রাখছে এবং ফরজ রোজা রাখছে, যাকাতও দিয়েছে, সদকাও দিয়েছে। বলেন না ঠিক কিনা বলেন? শুধু এতটুকু নয়, 3 মাস আগে থেকে আমার রাসূল বলছে, আবু বকর সিদ্দিক আমি একদিন হিজরত করব, তুমি আমার সবার সঙ্গে হবে। ওই দিন থেকে 3 মাস পর্যন্ত, 5 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক 1 মিনিটের জন্য তাহার বিছানায় লাগাই নাই। আমার রাসূল গিয়ে ডাক দিয়েছেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাকে চলে আসছে, ও কি সিদ্দিক আকবর তুমি কি ঘুম যাও নাই? প্রথম ডাকে চলে আসছো। ইয়া রাসূলুল্লাহ কসম করে বলতেছি, যেদিন আপনি হিজরতের কথা বলেছিলেন ওই দিন থেকে আমি সারা রাত আর ঘুম যাই নাই, ঘরের দরজার পাশে আমি দাঁড়াই থাকি, কখন আমার নবী ডাক দিচ্ছে। আমার নবী যদি এক ডাকে জায়গায় 2 ডাক দিতে হয়, স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ গুসা হয়ে যাবে। সেই কারণে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ রাসূলকে মনে কষ্ট দিবে তারা দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি লানত অর্থ কেন বলবো? আশা করতে গেলে এরকম কথা, ঈমান, আকীদা, মুহাব্বত, ইবাদত, খিদমত। বলেন না ঠিক কি না? ঈমান আকীদা ভাই ভাই, ওদের আমি ঈমান ঠিক থাকে না কেন, আকীদা ঠিক নেই, হুব্বে মুস্তাফা নাই। বলেন না ঠিক কি না? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن علي رضي الله تعالى عنه قال سألت خديجة رضي الله تعالى عنه خديجة النبي صلى الله عليه وسلم ولدين مات لها في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم هما في النار قال فلما رأى الكراهة في وجهها قال لو رأيت مكانهما لأبغضتهما قالت يا رسول الله فولدي منك قال في الجنة ثم قال رسول إن المؤمنين أولادهم في الجنة وإن المشركين وأولادهم في النار ثم قال رسول صلى الله عليه وسلم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان وألحقنا بهم ذريتهم ضرب رسول حضرت علي حديث একদিন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমার আরেক বিয়ে হয়েছিল, আবার আরেক রাওয়ায়াতে দেখতেছি 2 বিয়ে আছে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা হয়তো ওই আগের করে তার 2টা সন্তান ছিল। হয়তো হুজুর ওই সন্তানগুলো ব্যস্ত যাবে না দোজখে যাবে? তখন আমার রাসূল জবাব দিয়েছেন তারা তো দোজখে যাবে। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ কালো করে ফেলছে, মলিন করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছি তারা ব্যস্ত যাবে, তো এখন আপনারও তো আপনার সংসারেও তো ছেলে মেয়ে আছে, তারা কোথায় যাবে? আমার রাসূল জবাব দিয়েছে আমার সংসারে যারা ছেলে মেয়ে তারা কিন্তু ব্যস্ত যাবে। ওই পার্থক্য বা ব্যস্ততা কোথায়? হয়তো তোমার ছেলে মেয়ে আগের সংসারে যারা ছিল তারা তো জাহেলিয়তের অন্ধকারে মুশরিক অবস্থায় ছিল, তারা তো ঈমানের কোনো সুগন্ধি পায় নাই, আমার রাসূলের সাক্ষাৎ পায় নাই। কিন্তু আমার ছেলে মেয়েরা তো ঈমান ইসলাম পেয়েছে, কলমার কারণে আমার ছেলে মেয়ে ব্যস্ত যাবে, আর আগের সংসারের ছেলে মেয়েরা ব্যস্ত দোজখে যাবে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ করে কালো করে গেছে, তোরে বুঝা যাচ্ছে এখান থেকে আরেকটা আকীদার মাসালা সালমা গায়ে। ইয়া রাসূলুল্লাহ আমলনামা না দেখে, তাদের তাকদীর না দেখে, চিন্তা না করে হঠাৎ করে আপনি বলে ফেললেন খাদিজাতুল কুবরার আগের সংসারের ছেলে মেয়ে দোজখে যাবে, এটা কিভাবে আপনি বলতে পারলেন? এটা আমি বলতে পারি, আমার কাছে ইলম গায়েব আছে। দ্বিতীয় নম্বর হলো তারা তো জাহেলিয়তে ছিল, তারা তো কোন ঈমান ইসলামের সুসংবাদ পায় নাই, যেই কারণে তারা বেঈমান কাফের হওয়ার কারণে
তারা জাহান্নামী, আর আমার ছেলে মেয়েরা তো ঈমানের ঘরে আছে, আমি নবী ঘরে আছে, সেই কারণে তারা জান্নাতের খুশখবরি পেয়েছে। উচ্চ স্বরে বলেন সুবহান। আর মাজুরি ও বিয়স্তি এই খুদিরাতুল কুবরাতুল জান্নাতি হারাম কেন না? আমার রাসূল খুদিরাতুল কুবরাকে নিজের যুব্ব চাদর জাবে দিয়ে খবরে শোয়া দিয়েছে। আমার নবী নিজেই তো হযরত খুদিরাতুল কুবরাকে কবরের মধ্যে শোয়া দিয়েছে। আগে নামছে নবী, নবীর নবুয়তের খাতে ওখানে বিসমিল্লাহে আমরা বলি না, ওয়ালা মিল্লাতে এখানে বলে না মনে হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, আমরা বলে দিই মিল্লাতুর রাসূলের উপর দিয়ে দিচ্ছি, আর খুদিরাতুল কুবরা হয়েছে রাসূলের হাতের উপর। বেশ কম আছে না নাই? কেন আমার রাসূল বেশি কান্না করছে কেন জানেননি? তার মানে আমার রাসূল বলে গেছে যে আমি নবীর উপর দুইজন ঋণ ভাবে, আমি ওই দুজনের ঋণ শোধ করতে পারবো না। এক নম্বর হলো আবু বকর সিদ্দিক অনেক অবদান রাখছে ইসলামের জন্য। দ্বিতীয় নম্বর হলো হযরতে খুদিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে টাকাগুলো আমাকে ইসলামের জন্য যে সম্পদগুলো দিয়েছে ওইগুলো আর কারো থেকে আমি এরকম সহযোগিতা পাই নাই। জোরে বলেন সুবহান। কম দেতা है देने कम चाहिए देने वाला ही सच्चा हमारा नबी सबसे सबसे वाला वो হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী বললেন, ও উসমান আমি একটা বস্তু বিক্রি করব। আমার রাসূল যখন বললেন, হযরত উসমান যুন্নুরাইন নির্দ্বিধায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্রয় করে নিলাম, কিনে নিলাম, আমার বস্তু লাগবে, হুজুর কি খেদমত করতে পারি বলেন? ওখানে একটা কূপ খনন করে দেও, কারণ এই কূপ থেকে মুসলমান পানি পান করবে অথবা কাফের পানি পান করবে, কেউ গোসল করবে, কেউ ওযু বানাবে, কেউ পানি পান করবে। ওইগুলো থেকে যা সওয়াব পাওয়া যায় ওইগুলোর দ্বারা এটার বিনিময়ে আমি রাসূলের হাত থেকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি একটা ব্যস্তের টিকিট দেব। জোরে বলেন সুবহান। রাসূল দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। ইন্না আতাইনাকা আল কাউসার। তারা বলতেছে নবী দেওয়ার ক্ষমতা নাই। আজকে আমি কাজের ক্লাস একটা ক্লাস করতে গেছি, তুসি জালালেন দেখলাম সূরা কাউসার, ওখানে ইন্না আতাইনা আল কাউসার, এখানে কাপ হেতাব হলো, কাপ মানে ত্রিভুজের জমি, কাপ মানে ইয়া মুহাম্মদ রাসূল তোমাকে বলছি আল কাউসার, তোমাকে কাউসার দিয়েছি। তো কৌশলের অর্থ করতেছে কৌশল মানে একটা পানির কূপ, কৌশল মানে উম্মতের মুহাম্মদীকে এক জায়গায় একত্র করবে। আবার বলতেছে কৌশল মানে কোরআন, কৌশল মানে সমস্ত দুনিয়া ভারতের কল্যাণ। এত সিরজালা নেই। কৌশল মানে সুপারিশ, কৌশল মানে সুপারিশ। আর এটি লিগে হলে আজানের দোয়া করতে গেলে অর্জুনের জবাবটা নগরে তারা আর বলাইতে শুধু অল্প সিলেবাস তফসিরে জালালেন তুন ইতারা গোড়া তফসিরে জালালেন পড়া গেলে অর্থাৎ মানে দে ইয়ে বুঝিতে চাইতে তফসিরে জালালেন এন্ডিলে তফসিরে জালাল না গলা আল্লাহ বেড়ে না হয়, কিন্তু তফসিরে জালালেন সুরা কৌশল ইনে পড়ে তফসিরে নবী সুপারিশ আছে, কিন্তু মোনাফা করি না মানে বড় দুর্ভাগ্য না মাথা ঠিক কেনা হয় মানে এনে বেঙ্গারি কানাতে কি জানাতে বেঙ্গারি বেঙ্গারি হলো বেঙ্গারি টানা বেঙ্গারি দুধ খেয়েছো কইতে পারো মাথা না এনে বেঙ্গারি টানা না বুখারী শরীফ তাফসীর জালাল শরীফ ফারাক কিন্তু এটা বুতুর বুখারী শরীফ মুসলিম শরীফ মিলাদুন নবীর উপর ওটা কইতেই আছে সুবহানাল্লাহ না আসলে নাই আর এটা কত মিলাদুন নবী নেই বুখারী শরীফ উত্তর পড়ে ফরানো না ফরে আল্লাহ তাআলা হেদায়েত করো আমিন। নবীর ক্ষমতা যাই কারণে
তো এখন চিন্তা করিস আর ইবাদত নামাজ দুরূদ শরীফ মিলাদুন নবী দান সৎকার মসজিদ মাদ্রাসা এদিন ব্যাগির ঈমান ইবাদত খিদমত দাও করে হ সুবহানাল্লাহ আর বিজ্ঞান ইবাদত ওরস বলে ইবাদত মিলাদুন নবী বলে ইবাদত কারণ আয়াত নামাজ হতা বলে ইয়া নাজি মিলাদ মাহফিল নয়লে হতিতম না আগে গর দরে যাইয়ে ফাসকেলি বাংলাই ফাসর ওয়াজ গজুম ইল্লে বলে বে এই তো মানে তো 10 বছর যাবে একখান হতা হতে মাত্র ঠিক কি না ইয়া মিলাদুন নবী হইলে নবীর আশাকল বেগুন একত্র হই ইয়ু তা একখান দুসেরার মশলা হইলাম দুজগর খবর হইলাম শানে রাজালত হইলাম ইয়া মেদি মিলাদুন নবী উসিলা দাও করে সুবহানাল্লাহ ইয়া নবী নতুন দয় আর আমরা ইউনি চিন্তাম না হযরত সিদ্দিক আকবর সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গিয়ে পড়ে গিয়েছে সিরিয়াত জাতীয় সম্পদ আকাশের নক্ষত্র উস্তাদ আইর ফিরকে দাদি ফাদিরি বুয়াছিল হুজুর ইয়ে কি দিলেন ফাদিরি সাহেব হয়তো হইলে তো তুই বসে যাবে আল্লাহ ওকে হয়তো আই বুঝিত দি স্বপ্ন তাবিরই দে হয়তো আখের নবী বের আখর তুই অবশ্যই তুই কইলে সাথে মেনে নিবে ইয়ে হরে আর হয়তো আগে কিন্তু দুনিয়া তুমি হইনে হলো তখন হয়তো তো তুই মুহাম্মদের খবর তুই কেনে জানলিয়া হয়তো জানলি রে আর তোর জবরিনদের ভিতরে মুহাম্মদের নাম আছে আছে না নেই মাকামাতের আছে না নেই ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা এই আয়াত তাফসীরে দে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ জগৎ পয়গম্বরের রূপ এগিন একত্র করি ও প্রতিশ্রুতি লই দে ও পয়গম্বর আর মুহাম্মদ জাতে দুনিয়া যাইলো তোমার আর তোর জবুর ইনজিল একখান দিয়ে রাখে দিয়ে নবীর কলমা বলি নবীর কোরআনের গলালয় বেড়াই ওয়ারে শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত দলভুক্ত হয়ে যাবে দান করে হ সুবহানাল্লাহ আনকাসে আউলিয়া আউলিয়া রসুল আর রসুল সে আলাহমা सबसे تلك الرسل فضلنا بعدهم على بعد منهم من كلم الله ورفع بعدهم درجات يا رسول الله আপনাকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি উচ্চ স্বরে বলেন সুবহান তখন ওই ফাদিল বললেন আমিও ভিতরে মুহাম্মদের কলমা পড়েছি এবং তুমি বললে তাড়াতাড়ি যাও আমি এখনো মুহাম্মদকে দেখি নাই খোঁজ খবর নিয়ে মুহাম্মদের হাতে গিয়ে আগে কলমা পড়ে ফেলো এই স্বপ্নের বাস্তবায়ন করো তখন সোজা গিয়ে সিদ্দিক আকবর বললেন রাসূলের দরবারে গিয়ে হুজুর আপনার দরবারে আসছি আমি কলমা পড়ার জন্য আপনি মুহাম্মদ নবী কিনা বলে হ্যাঁ আপনি যে নবী এটার প্রমাণ কি আমাকে দুই একটা মুজিজা দেখান অলৌকিক ঘটনা তখন ওই ফাদিরি বললেন না রাসূল বললেন ও আবু বকর তুমি তো আসলে আমাকে হাসাইলা কারণ কেন না আমার বড় ধরনের কোনো অলৌকিক ঘটনা বা মুজিজা দেখাইতে হবে না তুমি অমুক রাত্রে স্বপ্ন দেখছো তারপর দিন তুমি অমুক ফাদিরির কাছে গিয়েছো তোমাকে ওই ফাদিরি বলছে মুহাম্মদের কাছে এসে প্রথম উম্মত লিস্টিভুক্ত হওয়ার জন্য তো এখন আমি তো তোমার সাথে ঘুমছিলাম না আমি তোমার সাথে কোনো রাসূলের দরবার আসি নাই তুমি তো আমার সাথে ছিলে না আমার সাথে আর সাক্ষাৎ হয় নাই আর তুমি কি স্বপ্ন দেখছো কোথায় গিয়েছো কোথায় তোমাকে কি জবাব দিয়ে যেতে তো আমি আমার জানার বিষয় নয় আমার জানার কথা নয় আমি যে জানি ফেললাম তোমাকে বলে ফেললাম এটাই হলো বড় মুজিজা উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ ঠিক আছে না ও গুনবে দাঁড়ানো ছিল কি দেখছো না গণ্য হয় আবার হাসে গিয়ে সামনে তাদের বুঝবে যে আমরা জানি এখন আবার এসেও তো আর খাসে তোমার তো তুমি চোদন তোমার তো ফাদিরি ফাদিবে এখন ফাদিরের কথা তোমরা বলেন কেন রাতে এক এক গুণ স্বপ্ন দেখে দিয়ে না জানলাম কেন এই নেই তো মুজিজা বড় করে হ সুবহানাল্লাহ ঠিক আছে না কথা শুনে চললে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসমান জুলনুরের হযরত কিন্নি এনে কুগরি
ব্যস্ত নবীরা তো আছে আলহামদুলিল্লাহ আছে না নাই আকিদা সুন্নিও গরিব ফাসস্ত নামাজ শিখতে গরিব হক হালাল খাওয়া গরিব মা বাবার খেদমত করা গরিব আর নবী বাপর ন দেখে অদল মা মেনার করে থাকিনো নোয়া নোয়ারে আমারে আর কই জামাইদার গুই গুরু গুরু বলে হালিমের দি খেলাধুলা কাঁদে বাবা আইরে শুনতে বলে ডাকিলি যাতে আর কই সিরিজের গুই আম্মা আর কাজ আব্দুল্লাহ করে কেনারে রাজা ওইলো কবরস্থান বলে দেখাই তো আর বাবার কেন সাহেব শুন তার করে বল সুবহানাল্লাহ রাসূল কি মামা নবী খবর দেয়ের বেড়া হাদিস কি জিবরিল এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওনা হাইতে গেল কোন খোদা কি ঈসা ইসলাম তো নির্জয় দিন জিবরিল আমি মারা খবর সাইলে তুমি ঈসা ইসলাম কোন তোবা কোন কুম বিজিনিল কুম বিজিনিল বলে যেতে দেব আর কি ঈসা ইসলাম তো দুর্বল দিনে আর বাবুরাই সাজি তো জিবরিল হযরত তো এই ভাষাই নাই উড়ে দি ফাতির অবস্থান উড়ে তো তোমার বড় হতা হবে সুবহানাল্লাহ হযরত হাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার হো বসি আর নবী সালাম দিই বাবা সালাম দিই সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ বাবা সালাম দিই কে বাবা বড় সালাম দিই না বাবা সালাম দাও না লাজে ফুয়া সালাম দাও না শিখি দেয় তেরা তো তোমরা বললে নিয়াজ করো তুমি গাল দিয়ে গেল দেয় ওই ফালেন দিয়ে ফুয়া হামিয়ন করিয়া বন যা অর্ডার যা সারা সারা গাল দি আসল এক গেল পুরো এক গেল মোহাম্মদ এক গেল মাসির এক গেল ফুয়ার এক গেল বউর এক গেল সাত বাইর করতে সাত গরিব বাইর করে গেল আন নবী ওদ নশ্বর কোরআন তেলাওয়াত কর সাহা নাস্তাহা ফারিবাতহা হাই রে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ হয় বায়ো আল্লাহর নাম লইলে বায়ো মা বাবা ও আল্লাহ সুরত ফাউদু ফি আমানিল্লাহ বউ হবো আল্লাহ হাফেজ মাথাটা ঠিক কিনে ঠিক টাটা টাটা করে তিন দিয়ে চলো বলো মা বাবা তো আল্লাহ সুরত হইব আমার বিবেক বিকে হারা গেল মাথাটা ঠিক কিনা ও বলে তো ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ হবো বিপদ থেকে হারা গেল এটা তোমার হুজুর করছো তো মা বাবারও না হয় বউরও হয়েছে বউরও নহলেও খবর আছে তোর বাজার লিস্টি করলে এসে না কামছে কি বললে বাজার লিস্টি 500 টাকা নরকে বউর আছে দিকে অফুত আর কেন আদানি বলে বিশ্ব কে দিছিল আরে যে নাই সত্যি হতে টিয়া দেয়া বলে এক জাকি মারি মারা হাত দিয়ে ফেলে বউর কিন্তু 500 টাকা নোট দিয়ে दोनों दो की ये बाबा लगता है तो जरूरी ना रसूल बिल हो गए जब और फाइनल हम तो छुट्टी है रसूल सारा का वो अब विषय में नहीं है नहीं थोड़ा बन के उनके राजा तो जो विषय हो तो ये ना सारे ने भी लोग सुना तो विषय तो बोले नहीं न कर गोरे तुम्हारा सीबी वसीक़ الذين كفروا لجهنم زمرا وبيقولوا لك দাওমাদি ফুয়া গুনরে আর দেখো গোসা কলোনি আছে কি কলোনি ভাষা বাড়া দেবে সোয়ান করা আছে ফ্যামিলি কোড এটা ফাঁস শরীরের বেগুন মা বাবা তো গোসই আগি এটা বাড়া ভাষা একজন পূজরা করি আর একজনের পণ্ডিত নিকে ভাইয়ে খবরই ভাই হলো বেগুন মা বাবা তো গোসই যুদ্ধে আগে চিঠি এগুলো কত সকাকান ভাইয়ে গুলো করতে এলে দি এহা গোসা কলোনি এহা কি কলোনি জমিদার আমাদের কিনিয়ে ফোন দেখি রে ইতারা রেকর্ডার নিকাই এই দেখি আসলা ইতারা আসে মিডি মিডি তেলে সিলি ভালো কথা তোরা জটটা হতো আর বিলকুল আসলে মা বাবা তো গোসই আদি দৌড় ভাতা দড়ি আগে উনি ব্যস্ত খানা লাগতে হবে না বউর মাথা তাজ বানাই বাবার ঠ্যাং জুতা বানাই واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا আল্লাহর ইবাদত করো মানো না মত মানো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না মা বাবার তুলনা কেউ হবে না জোরে বলো সুবহানাল্লাহ মা বাবা যেগুলো কষ্ট করি তোমার লাড়া বাড়ি বিদেশ ছটাই সদর বানাই এবং স্বর্ণবান্ধা দিবিলে বেশি পর্যন্ত তোমার রোগ চিকিৎসা করি
ওর ওরি এমনি গরিব না খেয়ে দিল আচ্ছা মাই আমার জীবন কষ্ট নয় কথাকে হইল না হন আব্বু তখন ঠিক 3 মিনিট সময় দিকে করিব আল্লাহ দিবি আঙ্গুরের দ্বারা আবার মুলা মুলা খাটা দৌড়ে কিন্তু হয়তো কি 3 মিনিট বাদ দিকে করিব আচ্ছা তোমার বিষয়তে 50,000 1 লাখ 3 লাখ 10 লাখ এটা করা গেলে জীবিত বস্তবা তুমি দিয়ে খবর কবুল তোরা হাওয়ায় দি ডর করে দিন আর খবর দেখুন দিয়া বাদ দিকে করবে এটা হই না বিনালে তো তোলাই মার্কেট পাবি তো তোলাই বিশেকিরি তো তোলাই বোয়ারি তো তোলাই জানা যাবে ব্যক্তির সহায় সম্পর্কে কিন্তু তোলাই অবতা কোনো খবরের নন্য একজন ব্যক্তি তোলাই করে দে ইবেন নই দে মা বাপ ডর করে হস সুবহান আগে যে মনে করে হবে ভিতরে হাই বাসে তো হবে বাবা সাসারা হবে হালা হবে মাত্র ঠিক কি না আগে যে মা বাপ পাইবে ভিতরে হবে আল্লাহ বেরোর বুঝবে তৌফিক দাও আমিন বলি এই মাহফিলিয়া জারি রাখুন তার আর আসরা নেই আছে না কামা তার আসরা নাই আছে হযরত ওসমান জুন্নুরাইন ইয়াল জাহাবি অস্ত কিনিতি তো দুটো কুয়ো করে কুয়ো কইতে হবে ব্যস্ত দি কিয়ামত মাঠে বুঝিলে দে ডিউ কিনে না না ডিউ কিনে দিয়া তো আগামী বছরে মাহফিল সালাবেল্লাই হনকো কেউ করে দিতে পারবে না জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধুরা তোর সিংহাসন ইয়ামনে শিখতেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করছে mohabbat করছে দান সত্য করছে তোরা নবীর মন ভাইরে এটা লাইনের মধ্যে অনাকা শিখলে বন্ধে আওয়াজে টিয়া বুঝলা গাছ যাকাত এদের দড়ি মেঞ্জুলাই গরিবুল্লাহ এদের শুধু নামাজ রোজা কলমা আর দমে জুলে তিন দিন ঠিক আছে যাকাত যাকিয়া ইতার আল্লাহ টিয়া দিয়ে দেয় এতেলে বেলি বর্তমান যুগ গুরুলন হন বেয়াবান্ন উগ্র বিজেল লাই উগ্র মাইয়র ভাবে আল্লাহ দাল্লাহ ঠিক উগ্র গরু জোয়ারার ইন্ডিয়া বা 50,000 মুরগি কিনে উন্দি 30,000 ছয়শা মাছ কিনে উন্দি যে এরা আবার 80,000 হাসি কিনে একখান বিয়ে অনুষ্ঠান করি বেললাই মায়ে বিয়ে দিবেলে যদি 3 লাখ টাকা খানা করি তোরে তোরে আন নবীর উগ্র মিলাদুন নবী নবী খুশি করি বেললাই যে নবী তোর কবরের সঙ্গে যে নবী তোর মেয়ের জানার গোড়ার সঙ্গে যে নবী তোর ফলসারাতের সঙ্গে যে নবী তোর হজ কৌসারের সঙ্গে এই তিন নিয়ামত থেকে দে আন নবীর খুশি করার নাম উগ্র গরু মাত্র ডর করে হজ সুবহান সাকাতি অনুযায়ী দুজন মিলে গরু হারা শুনি হল বিরিয়ানি ছাড়া না হবে এসে না কথা তো গুরু হা গরিব তো গুরু শুকরিয়া মুশকিলি আইজু বড় তো গুরু নয় ইতার বেশি বেশি মুড়ি দিছিলে দিতে দে গত বছর সাইদু মুশকিলি এক জায়গা থেকে বিরিয়ানি দিলি হ্যাঁ কি রে ভাই অথচ মাত্র মুরগি বিরিয়ানি দিয়ে শুরু করে দিই গরু পর আইব এসব মাত্র ঠিক কি না গরু কি আইব কিন্তু চট্টগ্রাম বারোলিয়া জায়গা সুবহানাল্লাহ না অন্য অন্য ডিস্ট্রিক্ট চট্টগ্রামের নাম বরকত নাই মিলাদুন নবীদের ওরস নাই আছে না আলহামদুলিল্লাহ ওলানো দুটো আছে 200 আমার দিন হইতে নাম কি হইবে মোহাম্মদ মামুন খানবাড়ি গায়নুর বাড়ি উগ্র গরু মারহাবা আর জরহ মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া